হাজরিন, আল্লাহর ওলিদের এই যে বললাম একটা শান, যাদের ওসিলায় হাফিজ ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের 251 নম্বর সূরা বাকারা আয়াতের তাফসীরে হাফিজ ইবনে কাসির যে হাদিসটা পেশ করেছেন, সেই হাদিস থেকে জানতে পারলাম আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর জমিনে 30 জন আবদাল থাকবেন, যাদের ওসিলায় আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবেন এবং আমাদেরকে খানা দেবেন, আহার দেবেন। তাহলে আল্লাহর ওলিদের ওসিলায় আমরা বৃষ্টিও পাই, আল্লাহর ওলিদের ওসিলায় আমরা যে পোলাও কোরমা খাই আর ডাল ভাত খাই, যাই খাই তাদের ওসিলাই খাই। মিশকাত শরীফের মধ্যে হাদিস নাম্বার হচ্ছে 6277, সূরা ইবনে উবাইদ রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন একদিন আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে সিরিয়াবাসীদের আলোচনা হয়। তখন কেউ বলল, হে আমিরুল মুমিনিন, তাদের উপর লানত বদদোয়া করুন। মাওলা আলীকে বলা হয়েছে যে তাদের উপর বদদোয়া করার জন্য। উত্তরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, লানত করব না, কেননা আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতে শুনেছি আবদাল সিরিয়াতে হয়, তারা 40 জন। সিরিয়াতে 40 জন আবদাল আছে, আল্লাহর ওলি আছে। কি করেন তারা? যখনই তাদের কেউ ইন্তেকাল করেন তখনই আল্লাহ তাআলা তার স্থানে আরেকজনকে নিযুক্ত করেন। কি বলছেন হাদিসের ইবারত, ইউসকা বিহিমুল গায়সু ওয়া ইনতিসারু বিহিম আলাল আদাই ওয়া ইসরাফ আন আহলি শামিল আযাবু। দেখেন তাদের ওসিলা আল্লাহ কি করে, তাদের বরকতে বৃষ্টি বর্ষিত হয়। মাওলানা আলী বলতেছেন মিশকাত শরীফের হাদিস, তাদের বরকতে বৃষ্টি বর্ষিত হয়, তাদের ওসিলায় শত্রুদের বিরুদ্ধে সাহায্য পাওয়া যায় এবং তাদের বরকতে সিরিয়াবাসীর উপর হতে শাস্তি তথা আযাব দূর করা হয়। অর্থাৎ আমি মাওলানা আলী আযাব দিব না, লানত দিব না, কারণ আল্লাহ তাদের ওসিলায় থেকে আযাব কাটাই দিবেন। সুবহানাল্লাহ, ওলিদের কি শান! এই ওলি আল্লাহরা ইন্তেকাল করলেও তারা থাকেন জীবিত। ইন্তেকাল শব্দের অর্থ মৃত্যু নয়, মৃত্যু বরণ এক জিনিস আর ইন্তেকাল আরেক জিনিস। ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া। মূলত আমরা ইন্তেকাল শব্দটা সবার জন্য ব্যবহার করলো, ইন্তেকালটা নবী এবং ওলিদের শহীদদের জন্য খাস। ইন্তেকালটা তাদের জন্য খাস। আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুতু বাল হুয়া ইয়ান্তাকুলা আলা দারি ইলা দারি। আউলিয়াদের জন্য ইন্তেকাল শব্দটা ব্যবহার করা হয়েছে। বরং বাল হুয়া ইয়ান্তাকিলুনা, বরং তারা ইন্তেকাল করেন দারি ইলা দারি, এক দুয়ার থেকে আরেক দুয়ার, দুনিয়া থেকে আলমে বারজাখ তারা ইন্তেকাল করেন, প্রস্থান করেন। দেখেন একটা জামাত সমস্ত আলোচনা সম্ভব নয়, সংক্ষিপ্ত ভাবে যতটুকু করা যায়। এই যে কোরআন শরীফের আয়াত, যে আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশকুরুন। এই আয়াতের তাফসীর কাজী সানাউল্লাহ পানিপথী তাফসীরে মাজহারিতে করেছেন। তাফসীরে মাজহারিতে বাল আহইয়া, বরং তারা জীবিত, শহীদরা। এখানে কি আলোচনা করছেন? অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে রূহগুলোকে দেহের শক্তি সামর্থ্য দান করেন, ফলে তারা পৃথিবী, আকাশ, জান্নাতের যত্রতত্র ইচ্ছা যেতে পারেন এবং তাদের বন্ধুদের সাহায্য করবে ও শত্রুদের পর্যদস্ত করতে পারেন ইনশাআল্লাহ। এখানে কি বলা হয়েছে? এই জীবনের কারণে মাটি তাদের দেহ খায় না, তাদের কাফনও জীর্ণ হয় না। বাগাবী বলেন, কথিত আছে যে তাদের রূহ কিয়ামত পর্যন্ত প্রতি রাতে আরশের নিচে রুকু সিজদা করতে থাকে। এখানে হযরত কাজী সানাউল্লাহ পানিপথী বলতেছেন, এ প্রসঙ্গে আলিমদের একদলের অভিমত হচ্ছে এই জীবন শহীদদের জন্য নির্ধারিত। আমার তথা কাজী সানাউল্লাহ পানিপথী
সঠিক কথা হলো শুধু শহীদগণের সঙ্গে এর জীবন নির্ধারিত না করা, কেন নবীগণের হায়াত তাদের তুলনায় অধিক সবল এবং বাহ্য জগতে তার নিদর্শন অধিক প্রকাশমান। এমনকি এ কারণে নবী এবং ওফাত পরে তার স্ত্রীগণের সঙ্গে বিবাহ জায়েজ নয়। এদিকে আরো অনেক ব্যাখ্যার মধ্যে আসছেন। এখানে তিনি বলছেন এর অংশে অর্থাৎ এর মধ্যে নবীগণ, শহীদগণ এবং আউলিয়া কেরামও যুক্ত। সেখানে কি বলছেন, তারা তাদের ইন্তেকালের পরে তাদের রূহগুলোকে দেহ শক্তি দান করা হয় এবং তার চেয়ে বেশি শক্তি দান, এবং তারা সফর করতে পারে, সায়র করতে পারে, এক জায়গায় থাকেন না। এবং কাজী সানাউল্লাহ পানিপতি তাফসিরে মাঝারি মধ্যে সুস্পষ্ট বলতেছেন তাদের দেহগুলোকে এই ক্ষমতা দান করা হয় ইন্তেকালের পরে তারা তাদের বন্ধুদের সাহায্য করতে পারে, শত্রুদের পর্যদস্ত করতে পারে। আউলিয়া কেরাম যে ইন্তেকালের পরেও সবল সক্রিয় থাকেন তার আরেকটা প্রমাণ আমি হাদিস থেকে দেখাই, এখানে শেষ করব। হাদিস শরীফে কি আসছে একটু ভালো করে দেখবেন। এগুলো নিয়ে অনেক কথা হয় যে ইন্তেকালের পরে আল্লাহর ওলিরা জীবিত কিনা। হাদিস কোরআনে কোথায় আছে বলে না? একটা দেখলাম তাফসিরে মাঝারিতে বলতেছেন যে হযরত কাজী সানাউল্লাহ পানিপতি বলতেছেন যে বাল আহিয়ার মধ্যে নবীগণ, ওলিগণ এবং শহীদগণ শামিল। তাদের দেহ, তাদের রূহকে আল্লাহ এমন শক্তি দান করেন যে শক্তি নিয়ে তারা দুনিয়া, জান্নাত, দুনিয়া, আরশ, আসমান, জমিন সমস্ত জায়গায় তারা সায়র করতে পারেন, তাসাররুফ করতে পারেন। এবং তারা কাজী সানাউল্লাহ পানিপতি তাফসিরে মাঝারির মধ্যে লিখতেছেন তারা তাদের শত্রুদেরকে বিনাশ করতে পারেন এবং বন্ধুদেরকে সাহায্য করতে পারেন। এই যে আমরা মাদাদ কুনিয়া, গরিব নওয়াজ, মঈনুদ্দিন চিশতি বলি, গরিব নওয়াজকে মৃত যাই না বলি না, বাল আহিয়া, বরং তারা